আচ্ছা, তো আমাদের এখানে আমাদের বাসায় যদি কেউ থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, আরেকজনের সাথে কি করবো, এভাবে প্র্যাকটিস করবো। একজন বাংলা জিজ্ঞাসা করবে, একজন ইংলিশ বলবে। তাহলে এভাবে আমাদের ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে বিষয়টা। তো প্র্যাকটিস না করলে এভাবে বারবার মুখস্থ করলেও দেখা যায় আমাদের মুখের জড়তা কাজ করবে। দ্রুত বাংলা বাক্য মেক করার পর ইংরেজি বাক্যটা তৈরি করতে যেখানে সেটা সময় লাগবে। এই জন্য আমরা প্রথমে এভাবে প্র্যাকটিস করবো। তো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের কাছে এটা একদম ইজি হয়ে যাবে। তাই প্র্যাকটিস মেক্স পারফেক্ট বা প্রগ্রেস। তো প্র্যাকটিসে আপনার কি করতে পারবে, পারফেক্ট বা উন্নতি ঘটাইতে পারবে। এই জন্য আমরা বেশি বেশি এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আর। ঠিক। হ্যাঁ, আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপর, তাহলে প্রশ্ন করতে পারেন। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আমরা সবাই এগুলো দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবো, সবাই প্র্যাকটিস করবো। আর ক্লাসে পড়ার দিকে সবাই বলবেন, জিজ্ঞাসা করলে সবাই বলবেন। এখানে ভুল হোক সঠিক হোক, ভুল হলেও এতে কোনো সমস্যা নেই। আপনি এখানে একবার যদি বলেন, আপনি ক্লাসের বাইরে 10 বার পড়ার থেকে ক্লাসে একবার পড়লে আপনি এটা বেশি কি হবে, ফায়দাজনক হবে আপনার জন্য। এই জন্য আমরা সবাই ক্লাসে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ক্লাস সম্পর্কে, অথবা অন্য কোনো কিছু সম্পর্কে, ক্লাসের ব্যাপারে। উম, যদি আচ্ছা কোনো স্যার, আমাদের এটা তো 3 মাসের কোর্স, তাই না স্যার? জি, 3 মাসের কোর্স। 3 মাসে আমরা মানে কতটুকু মানে আমাদের কতটুকু অর্জন করতে পারি, বা আহ, 3 মাস পরে আমরা যদি আরো পড়তে চাই সেক্ষেত্রে কি করণীয় যদি? 3 মাস পর পড়তে চাইলে আমাদের, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কি আছে, কোর্স আছে, সেখানে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন। অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স আছে। অথবা তখন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ওখানে এক একজন এক এক রকম থাকে। দেখা যায় 3 মাস কোর্স সম্পন্ন করার পর, হ্যাঁ, এক একজনের মানে বলতে পারার, স্পিকিং করতে পারার স্কিলটা এটা এক এক রকম থাকে আর কি। তো দেখা যায় অনেকেই একজন টিচার সিলেক্ট করে নেয়, সিলেক্ট করে তার সাথে দেখা যায় সরাসরি কি করে, মান্থে 1 মাস অথবা 2 মাস সরাসরি কি করে কমিউনিকেশন করে ইংলিশে, ফুল ইংলিশে ক্লাস করাই। অথবা দেখা যায় আমার অ্যাডভান্সে, আমাদের বেচে অ্যাডভান্সের কি আছে, ক্লাস আছে অ্যাডভান্স লেভেলের, তো সেখানেও আপনার ক্লাস করতে পারবেন, অথবা চাইলে একা একাও পড়তে পারবেন। সবভাবেই আমাদের ব্যবস্থা আছে। তো এটা হলো আমরা যে ইংলিশটা শিখতেছি, এটা হলো বেসিক লেভেলের। আমরা এমনি স্যার 3 মাসে কতটুকু মানে ইয়া অর্জন করতে পারবো, বা 3 মাসে, কতটুকু আমরা? 3 মাসে যদি কেউ যদি খুব ভালো করে পড়ে, এটা হলো প্রত্যেকের উপর জি। নির্ভর। হ্যাঁ, আমরা তো এখান থেকে আমরা যাভাবে এখান থেকে টিচিং দিব ইনশাল্লাহ। ক্লাসের সময়টা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকে, ক্লাসের বাইরে বেশি সময় দিতে হবে না, কমপক্ষে মিনিমাম যে আধা ঘন্টা সময় যদি সে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি বেসিক লেভেল তার কমপ্লিট সে করতে পারবে। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে আপনার 6টা স্তর আছে: A1, A2, B1, B2, C1, C2। তো সে যদি মানে আগে যদি একেবারে শূন্য থাকে, ইংলিশের ব্যাপারে কোনো কিছু জানা না থাকে, তাহলে সে A1 সে কমপ্লিট করতে পারবে। A1। আর যদি আগে মোটামুটি বেসিক কিছু জানা থাকে, তাহলে সে A1 কমপ্লিট করে B2 এর মধ্যে, A2 এর মধ্যে থাকবে। আর এটা এক একজনের এর উপর, চেষ্টার উপর নির্ভর। সে সে যে পরিমাণ চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, সেই পরিমাণ আগে যাবে। বাকি মোটামুটি ক্লাসে আমাদের এখানে যদি প্রতিনিয়ত যদি ক্লাসে কন্টিনিউ করে, তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি হ্যাঁ, বেসিক লেভেল সে কমপ্লিট করতে পারবে এবং মোটামুটি ভালো কথাবার্তা বলতে পারবে সে ইংলিশে। তারপর আস্তে আচ্ছা। আস্তে সে কথা বলবে, এটা সে তার বাড়তে থাকবে এটা। মানে একদম এরকম না যে 3 মাস ফুল কোর্স করে আমি একদম সব পেরে যাব। হ্যাঁ, সব পারবে, কিন্তু এটা হলো না, তার না। চেষ্টার উপর, সব তার এটা চেষ্টার উপর। দেখা যায় আমাদের বাংলাদেশে আপনার অফলাইনে যে কোর্সগুলো হয়ে থাকে, তো সরাসরি উপস্থিত থেকে 24 ঘন্টা ওখানে থাকতে হয়, 3 মাসে দেখা যায় ভালো ফলাফল আসে ওখানে। তো ওইটা হলো অনেক পরিশ্রম করে ওখানে, অনেক অনেক পরিশ্রম। এরকম কেউ ও, যদি পরিশ্রম করে তাহলে এখানেও সম্ভব হবে।
ওখানে ধরেন হলো 2 সপ্তাহ যাওয়ার পর টোটালি, 2 মাসের কোর্স হয়, 3 মাসের, 2 সপ্তাহ যাওয়ার পর টোটালি বাংলা স্পিকিং, বাংলাতে টোটালি বন্ধ। এমনকি ফাইন কি করা হয়, বাধ্য, মানে ফোর্স করে দেওয়া হয়, ফাইন দিতে হয় আচ্ছা বাংলা কথা আচ্ছা। বললে। আমি এখন তো আমি তো এই কোর্সটাতে যুক্ত হওয়ার আমার মূল ইয়ে হলো, আমি যে যতটুকু দেখেছি আপনার আরবি গ্রামারকে সামনে রেখে, আমি তো আপনার আলেম, আরবি গ্রামার সম্পর্কে ভালো মোটামুটি জানাশোনা আছে। জি। তো ওই জন্য মূলত আমি এখানে যুক্ত হয়েছি, যে আমি যদি আরবি গ্রামারকে সামনে রেখে যদি ইংরেজিটা আয়ত্ত করতে পারি তাহলে আমার জন্য সহজ হবে। আশা করি কোর্সগুলো তো এইভাবেই আশা মনে হয় সাজানো, শীটগুলো। হ্যাঁ, শীটগুলো মোটামুটি এভাবেই সাজানো আমাদের, আরবি গ্রামারের আদলেই, নাহু সরফের আদলেই এভাবেই সাজানো। জি জি এই আদলেই এখানে জি সাজানো, তো জি। এভাবে পড়লে ইনশাল্লাহ এখান থেকেই পড়লে ইনশাল্লাহ বেসিক কমপ্লিট হয়ে যাবে। তারপর স্পিকিং স্কিলের জন্য ওইটার জন্য আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করি। হুম। জি জি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।